বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অধুরা তারাগুলো কাঁদে বেদনা, খেয়ালি তুই ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের প্রথম ভিডিও ক্লিপ প্রয়োজন হবে এবং সাউন্ড। তো সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো এডিট করব। তো এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আপনি চাইলে কিন্তু সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি ক্যাপকাটের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। এখান থেকে লাস্টে আমরা ইন্ডিগো একটা ওয়াটারমার্ক পাবো, যেটাকে জাস্ট ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে প্লাস করে চাপ দেবো, দেওয়ার পর ফটোস অপশনে চলে যাবো। দেন এই ভিডিওর জন্য আমাদের 3টা ফটো সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমরা নিচে অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো, একটা অডিও সাউন্ড অ্যাড করার জন্য। তারপর এক্সট্রাক্টেডে এরপর আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। তো এবার আমাদের ফর্মেটটাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে নিচে দেখতে পারবো ফর্মেট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে 6:9 করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপে ক্লিক করবো এবং এটাকে রাইট সাইডে ঘুরিয়ে আমাদের ফ্রেমটা যতটুকু ঠিক ততটুকু করে ফুল স্ক্রিন করে নেব এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাইট সাইডে এইভাবে আমি দেখে দিচ্ছি আবারও। এভাবে জাস্ট আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিলে হয়ে যাবে, কিন্তু হালকা কম বেশি হলে সেক্ষেত্রে সমস্যা নেই। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে পারফেক্টলি হবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাইট সাইডে এটাকে ফুল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি এবং যতটুকু লাগতেছে আমরা কিন্তু ফুল ফ্রেম করে নিচ্ছি। ওকে, তো এবার এখান থেকে আমাদের জাস্ট 3টা ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন রাখবো 1.0। এখান থেকে বরাবর 1 সেকেন্ড থাকবে আমাদের পিকচারের ডিউরেশন। ওকে, এবং লাস্ট পিকচারটা আমাদের সাউন্ডটা যতটুকু, এখানে 1.1 দিলেও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে লাস্ট পিকচারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এরপর এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে দেন এবং এখান থেকে কম্বোতে চলে যাব। তারপরে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 এবং 2 অ্যানিমেশন দুইটা দেখতে পাবো। এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমাদের 3টা পিকচারের জন্য সেম অ্যানিমেশনটা হবে। এখান থেকে 3টা পিকচার সিলেক্ট করে পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করে দেবো। ওকে, এরপর আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো এবং আমাদের একটু গ্লোয়িং ইফেক্ট দিতে হবে, যেটা আমরা এই পজিশনে দেবো। এখানে আপনার পিকচারের ডার্কনেসটা থাকলে বেটার হয়, যেগুলো একটু ডার্কনেস পিকচারে আপনার গ্লোয়িং ইফেক্টটা দিলে সুন্দর লাগে। তো আপনি আপনার মতো করে পিকচারগুলোকে অ্যাডজাস্ট বা কালেক্ট করে নেবেন। দেন আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করার অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আমরা স্টপ ভিডিওতে চলে যাবো এবং এখান থেকে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটা আমরা ফুল ফ্রেম করে নেবো এবং এটার ডিউরেশনটা আমরা 0.5 অথবা 4-এ রাখবো। ওকে, তো এখান থেকে আমরা 0.4-এ রাখতেছি। রাখার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে ওভারলেটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমরা এর একটা অ্যানিমেশন দেবো ওভারলের। অবশ্যই আপনার ওভারলেতে ক্লিক রাখতে হবে। রাখার পর এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন এবং আউট ক্যাটাগরিতে চলে যাবেন। তারপর এখান থেকে ফেড আউটটাকে সিলেক্ট করবেন এবং রাইট অপশনে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু 3টা পিকচার, আমাদের 3টা কপি করতে হবে। এর জন্য আমরা এখান থেকে কপিতে ক্লিক করব। নিচে অপশন দেখতে পাবো অনেকগুলো কপি। দেন আমরা জাস্ট পিকচারে ইন পজিশনে দিয়ে দিব। ওকে, এখান থেকে ইন পজিশনে দিয়ে দিব। তো আমাদের মোটামুটি সাউন্ড যেহেতু অ্যাড করা আছে, সব কিছু আশা করি পারফেক্টলি হবে। এখন জাস্ট আমরা এখান থেকে ভিডিওটা সেভ করবো। এর আগে অবশ্যই রেজলিউশনে হাই করে নেব, তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবো। তো অনেকেই নতুন ইউজার থাকে যারা বলেন যে ভাই ভিডিওটা রোটেট করবে কীভাবে। তো মূলত আগে রোটেটিংটা দেখায় না কিছু ভিডিওতে, সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন। আর তার পরবর্তীতে প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকি, তারপরে বলেন যে হয়তো বা নতুন ইউজাররা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। তো এখান থেকে আপনি যখন টিকটক আপলোড দেবেন তখনই কিন্তু রোটেট করে নিতে পারেন। এবং আপনি ক্যাপকাট অ্যাপস দিয়ে চাইলেও কিন্তু ভিডিওটা রোটেট করে আপনার প্ল্যাটফর্ম 9:60 অথবা টিকটক যে লাইকের প্ল্যাটফর্মটা ওই অনুযায়ী করে নেবেন। দেন আমরা এখান থেকে সরাসরি ডানে ক্লিক করবো এবং নিউ প্রজেক্টে। তারপরে এখান থেকে ভিডিও অপশন থেকে ভিডিওটাকে সিলেক্ট করবো, এবার অ্যাডে ক্লিক করবো। তো আমাদের ফর্মেটটাকে এবার ঠিক করে নিতে হবে যেরকমটা প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখান থেকে নিচে ফর্মেট অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে 9:60-তে ক্লিক করবো এবং আমরা যেরকমটা ছিল ঠিক সেরকমটা করে নেব। ওকে, এখান থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবো এবং আমরা এটাকে ফুল ফ্রেম করে নেব। তো এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আপনি উপরে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই ফ্রেমটা ওকে যতটুকু লাগে। রাখার পর এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে আবার রিমুভ করে নিতে হবে। এখানে যতবার প্রজেক্ট ক্রিয়েট করবেন ততবারই কিন্তু ওয়াটারমার্ক রয়ে যাবে, একটা নতুন করে ওয়াটারমার্ক অ্যাড হয়। ক্লিক করে ডিলিট করে দিই এবং আমাদের ফর্মেটটাকে, আমাদের যে রেজুলেশনটাকে, এটা প্রত্যেকবারই আপনি খেয়াল করে হাই করে নেবেন যাতে ফটোর রেজুলেশনটা খারাপ না হয়। দেন আমরা এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করব। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।